২৭ ঘন্টা পর ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রানিং স্টাফদের দিনভর আন্দোলনে অচল হয়ে পড়েছিল সারা দেশের রেল যোগাযোগ। কয়েক দফায় বৈঠক হলেও দিনের আলোয় কোনো সমাধান আসেনি। তাই তো মাঝরাতে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন রেল সচিব, রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রেল শ্রমিকদের প্রতিনিধি, সম্মিলিত শ্রমিক পরিষদ ও শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র সমন্বয়ক বৃন্দ। বৈঠকে রেলের রানিং স্টাফদের বেশ কয়েকটি দাবি পূরণের আশ্বাস দেন রেল উপদেষ্টা। পরে সন্তোষজনক আলোচনার মাধ্যমে প্রায় ২৭ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। আমরা যাত্রী সাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। পরে সকাল 6:30 থেকে শুরু হয় রেল চলাচল। প্রথম ট্রেন হিসেবে রাজশাহী অভিমুখে রওনা দেয় ধূমকেতু এক্সপ্রেস। রাতের বেলা তো ওয়াচ করছি নিউজগুলো 1টা পর্যন্ত। তারপর যখন ঘুম থেকে উঠলাম ফজরের সময়, তখন দেখলাম যে ব্রেকিং নিউজ। তখন ভাবলাম যে ঠিক আছে ওয়াচ করে আসি। তো আইসা দেখলাম যে ওকে আপনারা রেডি, আমরাও রেডি, ট্রেনও রেডি। যাত্রী তো নাই টোটালি, বগিতে 3-4 জন করে এরকম, অনেকে হয়তো জানেও না। আসার পরেই দেখলাম যে না, ট্রেন চলছে, নাও একটু খুশি লাগছে আর কি। 2021 সাল পর্যন্ত ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়া হতো। পরে 2022 সালে রানিং স্টাফদের এসব সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। আগের সুবিধা পুনর্বহালের দাবিতে কয়েকদিন আগে থেকেই কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলেন রেলের রানিং স্টাফরা। দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান তারা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই 27 ঘন্টার ট্রেন বন্ধ থাকাতে সাধারণ যে যাত্রী আছে তাদের অনেক ভোগান্তি হয়েছে। তা আমরা চাই এই সাধারণ এই জনগণ এই সরকারের কাছে যে আমাদের কোনো না হয়, আমাদের যাত্রী, আমাদের জনগণ যে সুন্দরভাবে ট্রেনে যাইতে পারে, সেজন্য আমি চাই যারা এই ট্রেনের দায়িত্ব আছেন তারা যে সঠিকভাবে সময়টাতে মূল্যায়ন করে। আর চলাচল না হলে আমাদের সাধারণ জনগণের সবচেয়ে ক্ষতি হয় যে টাইম টু টাইম ঠিকমতো ট্রেন না চললে সাধারণ জনগণের যে বাসায় পৌঁছাতে বা যেমন ধরেন কারো অন্য জায়গা থেকে ঢাকাতে আসতে, হসপিটাল বা নানান ধরনের সমস্যার কারণেই তো ঢাকাতে আসে। তো সে কারণে আমি মনে করি যে টাইম টু টাইম ট্রেনগুলো চালু করার দরকার খুবই দ্রুত। ট্রেন আসার কথা 9টায়, সে 10:15 বাজে, 1 ঘন্টা রেড হচ্ছে। আমরা 1 ঘন্টা কোথায় পাবো? আমি সরকারের কাছে বলি যে ভবিষ্যতে যাতে এগুলো না হয়, যাতে আমরা সাধারণ জনগণ যাতে আসতে পারি টাইম মতো। আমরা আসলে বাংলাদেশ মতো টাইমটা আমরা মেকেল করতে পারতেছি না। আমরা টাইমের জন্য আমরা কিন্তু লস। ট্রেন বন্ধ থাকার পর আবার নতুন করে চালু হয়েছে, এই জন্য আমাদের সবারই আসলে অনেক ভালো লাগছে। কিন্তু আমি যেমন এয়ারপোর্ট থেকে আসলাম, তো এখন তেজগাঁও এসে যে অনেক 1 ঘন্টা যাবত পরে আটকে আছি আবার। এটা আসলে আমাদের কাছে অনেক বিরক্তিকর বিষয়টা। কোনো নিশ্চয়তা নাই এবং কি কোনো ঘোষণাও হয় না যে আসলে কতক্ষণ দেরি হবে বা লেট হবে, কি হবে, কিছুই বলে না। একটা যাত্রীদের ভোগান্তি, এই যে সবাই বসে আছে, কখন ছাড়বে কেউ বলতে পারতেছে না। হয়তো অনেকের অনেক কাজেই কিন্তু সবাই বের হয়েছে, কিন্তু এই বিষয়গুলো যদি সরকার এগুলা দেখতো, যাত্রীদের জন্য খুবই উপকার হতো আর কি। যারা ঠিকমতো কাজ করে এদেরকে মূল্যায়ন করে না, যারা কাজ না করে বিভিন্ন সিটে বসে থেকে তারা অর্ধেক অংশ কেড়ে নিচ্ছে, আর যারা কষ্ট করতেছে তারা কিন্তু সঠিকভাবে তাদের উপার্জনটা পাচ্ছে না। যারা আন্দোলনটা করছে তারা কিন্তু তাদের ব্যক্তিদের
অতিরিক্ত কোনো কিছু না, বিগত সময় যেটা পেয়ে আসছে সেটাই তারা চাচ্ছে, কোনো নতুন কিছু না। কিন্তু আমরা তো এই যে মনে করেন কর্মতে থাকি, এখন এই যে ট্রেনটা এসে তেজগাঁও দাঁড়ায় রয়েছে, এটা তো আমাদের সবার চাকরির ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা খারাপ, এটা সরকার সুদৃষ্টি দেখাটা প্রয়োজন। ঠিক আছে, সবার স্বার্থে যেটা ভালো হয় সরকার যাতে দ্রুত এটার একটা সমাধানে যায়। ঠিক আছে, আমরা তো এই যে আমরা জানছি যে আজকে ট্রেন ছাড়বে, এখন কর্মতে আসছি, এয়ারপোর্ট থেকে এই তেজগাঁও এসে মনে করেন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ওই দিক থেকে তো আমার চাকরির 12টা বাজে গেছে। দীর্ঘ 27 ঘন্টা পর রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার হয়েছে, কিন্তু গতকাল ট্রেন বন্ধ থাকার কারণে আজকে একটি শিডিউল বিপর্যয় হয়েছে। অর্থাৎ এই যে ট্রেনগুলো যাচ্ছে, যে সঠিক সময় থেকে প্রায় আন্তনগর ট্রেনগুলো আমরা স্টেশনে খবর নিয়েছি যে 2 ঘন্টা 1.5 ঘন্টা এই ধরনের বিলম্বে ছাড়ছে, সেটি বিলম্বে পৌঁছাবে, একটি যে নাগরিক দুর্ভোগ সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে। এ নিয়ে আমাদের এটি নিউজের নিয়মিত আয়োজন রয়েছে আমাদের কথা অনুষ্ঠান। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। সবাই মিলে বসে সমাধান করলে ভালো হতো। যাত্রীদের কল্যাণের জন্য, যাত্রীদের সুবিধার জন্য এই বিষয়টা আগে বিবেচনা করা উচিত ছিল। সরকার এবং রেলওয়ের যে যাত্রী আছে, কর্মকর্তা আছে, সবাই মিলে একটা আগে থেকে আলোচনা করা উচিত। অবশ্যই কষ্ট, আমি 9টায় আসছি। প্রয়োজন ছিল যে আগে জানানোর দরকার ছিল, আগে জানানোর দরকার ছিল এটা, কারণ এটা তো মানুষের ভোগান্তি না। এই জন্য আগে যারা ধর্ম তারাও আগে জানানোর দরকার ছিল, সরকারেরও আগে জানানোর দরকার ছিল সাধারণ মানুষের জন্য। আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়তেছি, যেরকম আপনার হচ্ছে যে আমরা গতকালকে কক্সবাজার যাওয়ার কথা ছিল, এই ট্রেন না পাওয়ার কারণে আমার বড় ভাই এখানে নৌবাহিনীতে চাকরি করে, তার বাসায় যে 8টা থেকে আজকে যখন দেখলাম সকালে সংবাদটা শোনার পর একটু ভালো লাগলো যে যাক আমরা স্বপ্নে যে জায়গাতে একটু বেড়ানোর জন্য ফ্যামিলি নিয়ে যাচ্ছি, এখানে খুব ভালো লাগলো সংবাদটা শোনার পর। তারপরে আমরা আবার অনলাইনে টিকিটটা কাটার পরে এইমাত্র এখন রেল স্টেশনে উপস্থিত আছে। এখন দেখা যাক কটার সময় ট্রেন আসে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। রেল কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগ কমেনি যাত্রীদের। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। রেল কর্মচারীদের কর্মবিরতির ফলে কিন্তু যে একটি দুর্ভোগ যাত্রীদের দেখা দিয়েছে। তারপরে কিন্তু এই কর্মবিরতি উদ্যোগ করার পরেও কিন্তু রেল শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু এখনও স্টেশনে মানুষ হয়রানি শিকার হচ্ছে এবং এখানে ভোগান্তির শিকার হচ্ছে। আপনার প্রত্যেকটা স্টেশনে দেখবেন হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে, ট্রেনের কোনো খোঁজ খবর সঠিক মতো আসছে না এবং সময় মতো মানুষ যেতে পারছে না। এই দুর্ভোগের মধ্যে মানুষজন আছে। একদিনের কর্মসূচি ছিল, তাদের দীর্ঘদিনের একটি প্রেক্ষাপটে তারা গতকাল যে কর্মসূচি দিয়েছিল, যদিও পরবর্তী মধ্যরাতে সে প্রত্যাহার করা হয়েছে। আমার কথা হচ্ছে এই বিষয়টিকে সরকার কেন আগে থেকে আমলে নিয়ে সহজে শেষ করতে পারলো না? উনি শেষ মুহূর্তে মধ্যরাতে বসে শেষ করতে পারলো, আর আগে 1 মাস আগে জানার পর তারা শেষ করতে পারলো না। আমার মনে হয় এখানে কোনো একটি শুভঙ্করের ফাঁকি বা খেলাধুলা তাদের মধ্যে চলছে। তবে এটা ঠিক আমরা চাই, যেহেতু উনি একটি অন্তর্বর্তীকালীন সরকার, উনি দ্রুত নির্বাচন দিয়ে উনি রাজনীতি সরকারের ক্ষমতা ছেড়ে দিয়ে উনি চলে যাক, আর নতুবা এই সমস্যাগুলো দিন দিন বাড়বে কমবে বলে আমি মনে করি না। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দপ্তর, একটা চিকিৎসা খাত এবং আরেকটা রেলওয়ে খাত। রেলওয়ে এবং এখান থেকে জনগণ যারা আছে, সাধারণ জনগণ সরাসরি সুবিধা নিয়ে থাকে, সুবিধা ভোগ করে থাকে। আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর চিকিৎসা বিভাগে বিভিন্ন ডাক্তার, নার্স যারা অবরোধ কর্মসূচি পালন করে এবং রেলওয়ে ডিপার্টমেন্টও বিভিন্ন ধরনের অবরোধ কর্মসূচি পালন করে এবং এতে করে সাধারণ জনগণের ভোগান্তি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।